শালা ড্রাইভার রাখি কোনো কামের টেকা দিয়া ড্রাইভার রাখি কিল্লিগা নিজে গাড়ি মুসাল লইগা। কি রে, তোর আব্বারও তো দেখলাম রে, তোর আব্বার শরীরটা তো অত ভালো না। হ্যাঁ, একটু ফল খাইতে চাইছে, তুই একটু যা পারোস যে আরে কিছু ফল কিনা দিতে, বা গাছে পেয়ারা আছে হ্যান তো কিছু পেয়ারা নিয়ে দিয়েইতে। তোর কি মনে হয় আব্বারে কি আমি ফল টল না খাওয়াই রাহি রে? প্রতি মাসে প্রতি সপ্তাহে 1000 টাকার উপরে ওনার ফল খরচ। তোর আব্বাই কেক খাইতে চাইছে, আমার কাছে 20 টাকা চাইছে, আমার কাছে 50 টাকা আসলো, আমি দিয়ে এলাম। অভ্যাস পাপে তারে না বাপেরে, আদি যুগের অভ্যাস এখনো রয়ে গেছে। তুই টাকাটা না দিলেও পারতি। আরে কাকা এমন ভাবে চাইছে, আমি কি কাকারে না করতে পারি? মানে একটা লগে লইয়া বেরেই নেই, তাইলে 2-3 হাজার টাকা দিয়েইতাম। পকেটে খুচরা 50 টাকা আসলো, ওইটাই দিয়েছি। তোর চাচার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে লাখ কোটি টাকা এখনো পড়ে আছে বেটা। চল তোরে দিয়াই। চল। কিরে রাফি, কাকাই নাকি অসুস্থ? আম্মাই কইলো বাড়ির থেকে, তুই কি ডাক্তার দেখাস নাই? এটা কি নতুন নি? আব্বাই তো মেলা দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রইছে। আরেকটা কথা শুনলাম, আম্মাই কইলো তোর বাপে নাকি অনেক ভয়াবহ অসুস্থ, ফলমূল খাইতে চাইতাছে, তুই কিছুই খাওয়াস না। তারপরে বললো চাচাই নাকি আপেল খাইতে চায়, তুই তাও খাওয়াস নাই। আঙ্গু আমার কাছে পেঁপে খাইতে চাইছে, সেটা বাসার থেকে আইনা দিছে। হন, আব্বারে খাওয়াইছি, এখন হ্যাঁ বুড়া মানুষ, হ্যাঁ দাঁত নাই, আপেল চাবায়া খাইতে পারবো? চাবায়া খাইতে পারবো না, তাহলে তুই পুষ্টিকর খাবার খাওয়াবি না? খাওয়াই তো ভাই, কম খাওয়াইছি নি, জোয়ান থাকতে খাওয়াইছি না। জোয়ান থাকতে খাওয়াইছস, তাহলে এটি কাগজ লেগে কইরা থুয়ে গেছে, তোর লেগেই তো কইরা থুয়ে গেছে। এখন তো এরা ফালাই দিনে রাখছি তো বাসায়, এমন তো না যে বাইর করে দিছি, বাসায় আছে। সবই ঠিক আছে বুঝলাম, তাইলে চাচা এটি কাগজ লেগে কইরা থুয়ে যাইতাছে, তোর লেগেই তো কইরা থুয়ে যাইতাছে। চল চাচারে দেখাই আয়। আমার মাঠে যেতে হইব, ওই জায়গায় অনেকগুলো লোক খাটতে হ্যাঁ করে যা দেখ খাইতে হইব। বুঝলাম না, চাচার অবস্থা খারাপ আর তুই যেতেছিস মাঠে। তুই যা, আইতাছি। কাকা অনেক ভালো মানুষ ছিল। ঢাকাতে আমি যে চাকরিটা পাইছি কাকার সুপারিশেই পাইছি। কাকা হঠাৎ করে মারা গেল। চাকরি এমন একটা খারাপ জিনিস যে ঠিক টাইমে ছুটিটা পর্যন্ত পাইলাম না। খুব কষ্ট করে ছুটি নিয়ে আমি এলাকাতে আইছি। এখন আমি কাকার জন্য কিছু করতে চাই। কাকার জন্য আমি 1050 টাকা দিতে চাই। আর তোর কি প্ল্যানিং রে ভাই, ক? ভাই আমার ইচ্ছা, প্রথমে ছাগল দিয়া বিরিয়ানি রাইন্দা একটা মিলাদের আয়োজন করার ইচ্ছা ছিল। পরে চিন্তা করলাম ছাগল অনেকে খাইবো না ভাই, তো ছাগলও রাখমু, গরুও রাখমু। 3 দিনের খরচ, মানুষ তো ভাই 300-400 উপরে মানুষ হইব। 300-400 মানুষের একটা আয়োজন করমু বড় কইরা। তো আপনি কি কোন? ছাগল কি আরেকটা বাড়াই আনমু, গরু কি 2টা আনমু নি? বাড়াই আনবি? টাকা আছে তোর কাছে? হ্যাঁ ভাই, টাকা পয়সা অনেক আছে। টাকা আছে তাইলে টাকা বাপের পিছনে খরচ করস নাই কেন? এই এই রাপি, আমি এলাকাতে এসেগুলা কি শুনলাম? বাপের তুই কই রাখছিলি? থাকুস তো বাপের বিটাই। যত সম্পত্তি আছে সব তো বাপই দিয়া গেছে। এখন মরার পরে সেই সম্পত্তি বাপের পিছনে খরচ করে লাভ পাবি কি তুই? আরে বাপ বাইসা থাকতেই কদর দিস নাই, বাপের খেয়াল রাখস নাই, বাপের সেবা করস নাই। এখন মইরা গেছে, এখন 2টা গরু 2টা ছাগল ইচ্ছা মতো খরচ কইরা নিজের মহান বানাইতেছিস, তাই না ভাইরে? বাপ হারাই গেছে না, এখন বুঝবি কি হারাইছিস। চাচা পাবি, খালু পাবি, বড় ভাই পাবি, কিন্তু এমন বাপ পাবি না যে তোরে খেয়াল রাখতো। তোর বাপ তোরে ডাকতো রাফি রাফি বইলা চিল্লাইতো, ডাকি শুনতি না। আর এখন ডাকার কেউ নাই রে রাফি। টাকা পয়সা এখন খরচ করে কি করবি? যখন খরচ করার মতো সময় ছিল তখন তুই হীরার থেকে দামি বাপটারেও অবহেলা করলি। যাই হোক, বাপ হারানোর পর তোর মনের ভিতর যে ভালোবাসাটা জন্মাইছে বাপের জন্য, ধরে রাখিস। কিছু যদি খরচ করতেই হয় বাপের পিছনে, সেটা বাবার জন্যই করিস। মসজিদ মাদ্রাসায় খরচ করিস, মানুষ দেখানোর জন্য, নিজের নাম কোড়ানোর জন্য যেন ভাই টাকা খরচ করিস না। আমি নিজেও 50,000 টাকা চেক তোর সকালে দিব, তুই আমার বাড়িতে আসিস। বেঁচে থাকতে বাবা মায়ের পিছনে টাকা খরচ করতে অনেক ছেলের কষ্ট হয়, তাই তো বেশিরভাগ বাবা মাই বেঁচে থাকতেই অবহেলা পায়। বাবা মা অনেক দামি জিনিস, থাকতে কদর দিতে হয়।
মনে রাখবেন, হারানো মানুষকে কদর করলে, হারানো মানুষের পিছনে টাকা খরচ করলে হারানো মানুষটা কখনোই ফিরে আসে না। তাই কোনো সুবিধা বা স্বার্থের জন্য হারানো মানুষের পিছনে টাকা খরচ করতেও হয় না।